শফিক রহমান বিপিএলটা বকেয়া প্রিমিয়ার লিগ বানালেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখাতে এসে হয়ে গেলেন জাতির কাছে ভিলেন। টাকা দিতে পারেন না, দৈনিক ভাতা দিতে পারেন না, সারা বিশ্ব ছিছি করলো শফিক রহমানকে নিয়ে। কমিটমেন্টও ঠিক রাখতে পারেন না, তার দেয়া চেক মানেই বাউন্স খেলা। অথচ ক্রিকেটারদের কি স্পিরিট! তাসকিন, বিজয়, রায়ান বার্লা অনিশ্চয়তায় পারিশ্রমিক নিয়ে। শাহরিয়ার নাফিস বোর্ডের সঙ্গে জড়িত, তিনি কমেন্ট করলেন ঠিক এভাবেই, হায় মানুষ সাধে কি আর বলে যে ক্রিকেট গোলবলের খেলা, কোনো কিছুর নিশ্চয়তা নাই। মাঠের বাইরে হাজার সমালোচনা, হাজারো অনিশ্চয়তা, তারপরও দুর্বার রাজশাহী প্রায় প্লে অফের দ্বার প্রান্তে। 4 ছক্কার এই যুগে সিলেট স্ট্রাইকার্সের 118 রানের মামুলি লক্ষ্যটা সহজই, তবে লক্ষ্য তাড়া করে জয় পেতে বেগ পেতে হয়েছে দুর্বার রাজশাহীকে। আকবর আলী, রায়ান বার্লের দৃঢ়তায় শেষ পর্যন্ত 5 উইকেটের জয় পায় রাজশাহী। দলটা টানা হ্যাটট্রিক জয় তুলেছে 19 বল হাতে রেখে। জয়ের অর্ধেক কাজটা মৃত্যুঞ্জয়রা সেরে রাখলেও রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে রাজশাহী। 22 রানে 4 উইকেট হারানো দলটাকে তখন হার চোখ রাঙানি দিচ্ছিল। শেষ পর্যন্ত তাসকিন আহমেদের দলকে পরাজয়ের স্বাদ দিতে পারেনি সিলেট, আকবর আলী আর রায়ান বার্লের কারণে। দুজন মিলে পঞ্চম উইকেটে 75 রানের জুটি করে জয়ের স্বপ্ন দেখা সিলেটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন তারা। গ্রুপ পর্বের 12 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার স্বপ্ন জিয়ে রাখল রাজশাহী। বর্তমানে তীরে থাকা দলটিকে অবশ্য অন্যদের হার কামনা করতে হবে। তাদের নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যকার এক দল শেষ 4-এ সুযোগ পাবে। 9 ম্যাচে 10 পয়েন্টে 4 নম্বরে আছে কিংস, 10 ম্যাচে 8 পয়েন্টে 5 নম্বরে খুলনা। 43 রান করা উইকেট রক্ষক ব্যাটার আগমন না পারলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন রায়ান বার্ল। 48 রানে অপরাজিত থেকে দলকে হ্যাট্রিক জয় এনে দেন জিম্বাবুয়ের বাঁহাতি অলরাউন্ডার বার্ল। সর্বশেষ ম্যাচে পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি সতীর্থদের সঙ্গে মিরপুরে না আসা 30 বছর বয়সী ব্যাটার ইনিংসে সাজিয়েছেন 2 ছক্কা ও 5 রানে।